যেন ওষার কোলে রাঙা রবি দলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে। আমি সারা জীবনই কই যে আমার কাছে আকাশ অনেক ভালো লাগে, আর তারপরে দেখেন এইরকম একটা দৃশ্য দেখলে কার না ভালো লাগে। এই ফলগুলা অনেক সুন্দর, এই ফুলগুলা অনেক সুন্দর, আর গাছের মধ্যে ওই যে একটা দেখেন বান্দর। আপনার যে বাসা অনেক সুন্দর হয়েছে, মানে না দেখলে বুঝতাম না যে আপনার বাসাটা এত সুন্দর। দে 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 আবার ক্যামেরা ব্যাগে আনতে আনতে ওর দেওয়া শেষ হয়ে যায়। একমাত্র আমার ছোট ভাইরা স্মরণ করে এই জায়গায় আসলাম। সব কিছুতেই আমার চাইতে অনেক বেশি ট্যালেন্টফুল আমার ছোট ভাই। পরবর্তীতে কাছে গিয়ে দেখি আই ভাই অনেক পাকা, অনেক সুন্দর, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আজ অনেক দিন পরে এখানে ঘুরবে আইছি। রাকিব জাকির দুই ভাই ওই গাঙ্গের মধ্যে পাইছে মরা গাই। রাকিব কয় খায়া যায়, আর জাকির কয় ওর মাল লিগা নিয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি আব্দুর রহিম, সাখাওয়াতের ছোট সাগরিদ। তো সাখাওয়াত বেলে কেমন বউ খুঁজতে আইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। একটু জুতাতে কম আওয়াজ করো। আজকে দিনটা অনেক বেশি স্পেশাল বিকজ আই হ্যাভ এ গেস্ট। আমার কিছু মেহমান আছে যারা আসবে কিছুক্ষণের মধ্যে, তো তাদের জন্যে বাড়ি থেকে আনা হয়েছে। সালমান গো বাড়িতে না, তুমি গাছ না নিয়ে যাবো ও গাছে কতটি আরো অনেক আছে, তার মধ্যে থেকে কতটি পায়রা আনা হয়েছে। আসতেছে মেহমান, ওই মেহমান গাতে একটু পরে আপনাদের দেখা হবে ইনশাল্লাহ, তাদেরকে দেখাবো। বড় ভাইয়েরা আসবে, তো যাই আগে বাড়ি। অনেক আগে আসার কথা, 12টার সময় আসার কথা, এখন বাজে কটা? দৌড়ে নামাজ পড়ে আইছি, 2টা বেজে গেছে এতক্ষণে। যাই এখন বন্ধু ফোনই দেয় না, আর আগে যাই ফোন দেবো। কি অবস্থা আল্লাহ জানে। এখন ছোটবেলায় এক বাসায় থেকে, মানে আমি যখন 2010 সালে এক মাদ্রাসায় পড়তাম, কোনে জানি এই কি জানি কুসুরা, এক মাদ্রাসায় কুসুরা 11 সালে, হয়তো 11 বা 12 সালে, তখন এক বাসায় আমি এগুলা পাইরা দিতাম। তখন পারতাম যে, তখন এত সুন্দর দেখি নাই, যে এখন এগুলা খুব সুন্দর লাগতেছে। প্রিয় ভাইয়েরা আমার, মেহমানদেরকে আপনারা হয়তো শুরুতেই দেখছেন, যার কারণে আর কোনো নতুন করে দেখার কিছু নাই বা বলার কিছু নাই। মেহমানদের আসার কথা ছিল দুপুরে, বাট তারা আসতে আসতে অনেক বেশি লেট করছে। বিকালবেলা আমি তাদেরকে রিসিভ করছি আমাদের বাজারের ওইখানে যায়। আরেকটা কথা, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি আব্দুর রহিম, সাখাওয়াতের ছোট সাগরিদ। তো আমরা সাখাওয়াতে খারে গেছি এই বছর এনিতে আদব করতেছে। তো সাখাওয়াত বেলে কেমন বউ খুঁজতে আইছি। ছোট্ট একটা শ্বশুর বিদেশ থাকতে হইব, বউ খুঁজতে, আর মেয়ে আলেম হইতে হইব। মানে আমার জন্য মেয়ে খুঁজতে আসি নাই। এখানে মূলত আব্দুর রহিমের একজন গার্লফ্রেন্ড আছে ফেসবুকে, তার সাথে আব্দুর রহিমকে জোড়া লাগানোর জন্য আসছি। করছি যে আব্দুর রহিমের সাথে মিট করে দিব, পরে মাঝখানে আব্দুর রহিম বলছে আপনাকে টিপস খাওয়াবো। গাড়িতে আরো অনেক বেশি মজার সুন্দর সুন্দর হাসির কথা হয়েছে, বাট সবকিছু দিতে পারলাম না। এতটুকু দিলাম, আল্লাহ জানে কে কি মনে করে, কেউ কিছু মনে করেন না। ডোন্ট বি সিরিয়াস প্লিজ। তারপর পরে ইনশাআল্লাহ আবার সাখাওয়াত ভাইদের সাথে গাছের পেয়ারা অনেক সব আসলো। আসার পরে হালকা আর পাতলা, হালকা আর পাতলা খাইলো। অনেক সুন্দর নাস্তা। আমরা যাচ্ছি ফুলবাগান। আচ্ছা, লেটস গো। প্রিয় ভাইদেরকে নিয়ে আমি আসলাম আলমগীর ভাইয়ের বাসায়, যেটার আলমগীর ভাইয়ের ফোন করছে। ভাই আপনারা বুঝছেন, আলমগীর ভাই যদি আমার ভিডিওটা দেখেন তাহলে বলে রাখি, আপনার এই বাসাটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়েছে। আর কইছে আপনার ভালো লাগলো দেখে, এখানে নামাজ পড়ার ইচ্ছা করছে। আমি যাইতে পারি নাই, পরে এখন হাটহাজারে ভর্তি হয়েছি। পরে ওখানে হাটহাজারে ভর্তি হয়েছি, পরে আসছি সিঙ্গারা আইছি। রাকিব ভাই আপনাকে ঘরে আসলে নামাজ পড়বো আপনার মাঝখানে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই, রুমগুলা সুন্দর করছেন, মানে আপনার রুচি সব সাথে আপনার সাথে কথা হইতেছে, বুঝছেন ভাই। আপনার জন্য ভিডিও করতেছে রাকিব ভাই। আপনার বাসাটা ভাই অনেক সুন্দর হয়েছে ভাই। আল্লাহর সাথে এরকম একটা শ্বশুর বাড়ি দিয়ে আমার বিয়ে করায়। ভালো আছেন? ঘোরাঘুরি করার জন্য আমাদের এলাকায় আশপাশে অনেক জায়গা ছিল, বাট তারা অনেক বেশি দেরি করে আসছে, যার কারণে সংক্ষিপ্তভাবে যতটুকু দেখানো যায় এলাকা ততটুকু দেখাইছি। মজা না, আমি এর আগে অনেক স্বাদ। যার রুচি নাই এলো সে মানসিক রোগী, তার ভিতরে স্বাদের কোনো
ইয়া নাই। মানুষের মুখে মধু থাকলে কত রকমের মধুর কথা বের হয়, সেটা সাক্ষাৎ বের না দেখলে বোঝা যায়। বাগানে আসছি, আমাদের এলাকার এক বাগানে, ওখানে আছে কদবেল গাছ। আমার হাতে দেখতেছেন ওই যে ফলগুলা কথা বলছিলাম, সেই ফলগুলা চিনে আনছি। এখানে সাখাওয়াত ভাই মানুষের কাছে লেবু ছিটতেছে না কই আমরা এই বাগান নামক জঙ্গলে তাদের মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে প্রবেশ করছি। সো ডোন্ট বি সিরিয়াস, দ্য ম্যাটার ইজ ক্লিয়ার। পেঁপেগুলা যেমন ধরে ভাই, আস্তাগফিরুল্লাহ, ইয়াল্লাহ সিরা লাইছে। আমরা আমাদের এলাকার শুধুমাত্র উত্তর পাশটা ঘোরাই একটু দেখাইছি। উত্তর পাশটাই অনেক সুন্দর। দক্ষিণ পাশে এই মাত্র আসলাম। দক্ষিণ পাশের নদীর ঘাটে এখন পর্যন্ত যাওয়া হয় না। ওইদিকে গেলে তো জাস্ট লুক লাইক এ ওয়াও, এলাকার দৃশ্যটা অনেক সুন্দর। মনে করুন ওই পর্যন্ত যাইতেই পারলাম না। এখানে এসে এতক্ষণ আমরা মোটামুটি সবাই তখন ছিল, ভালো মানুষ ছিল। এখন আমাকে মাঝখান দিয়ে একটা মানে চোর আইছে, এই যে বড় চুরি করে ধরা খাওয়ার পরে তার এই যে অবস্থা। ওই দিন আমি আমার এই সমস্ত মেহমানদেরকে কতটুকু আপ্যায়ন করতে পেরেছি আই অ্যাবসলিউটলি ডোন্ট নো, বাট এতটুকু ধারণা করতে পারি যে তারা আমার প্রতি সন্তুষ্ট ছিল, মন খারাপ করেনি। তো আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তা দিয়েই আমি তাদেরকে আনন্দিত করার চেষ্টা করেছি। তো তারাও আলহামদুলিল্লাহ আনন্দিত হয়েছে, বাট তাদের মনের এক্সপ্রেশন এটা তো আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। আর এছাড়াও একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, মানে আপনি একটা জিনিস একা খাওয়ার চাইতে, একা ব্যবহার করার চাইতে অন্য কোনো সাথীকে, মানে সে ধারণা করে না, তারপরে যদি আপনি তাকে দিয়ে খান বা তাকে নিয়ে ব্যবহার করেন। আর শুধু খাওয়া আর দেওয়ার বিষয়টা না, এটা অন্য একটা বিষয়, মানে অনেক দিক দিয়ে হইতে পারে, আমি বইলা বোঝাইতে পারতেছি না। আর এই কথাগুলো হয়তো আমার এই প্রসঙ্গ থেকে বাইরে হয়ে যেতে পারে, যে তাদের সাথে খাওয়া দেওয়ার সম্পর্ক কি, এটা অন্য একটা বিষয়। আমি আরেকটা বলতেছি, সাধারণভাবেই একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করতে পারলে উভয়ে খুশি হয়, সাহায্যকারী এবং সাহায্য গ্রহণকারী উভয়ে খুশি হয়, যদি এই সাহায্যটা মন থেকে হয়। আর যদি টাকা পয়সা ছাড়া অথবা খুব বেশি পরিশ্রম করা ছাড়াও সাহায্য করা যায়, তাহলে তো আরো ভালো। যেমন একটু উদাহরণ দিই, আপনি মনে করেন এখান থেকে কোনে যাইবেন, সিঙ্গার যাইবেন, তো সেখানে যাওয়ার পথে আপনি রাস্তা চিনতেছেন না, তো আপনি কাউকে জিজ্ঞাসা করলেন সিঙ্গার কোন দিকে, তখন যদি কোনো ব্যক্তি আপনাকে সিঙ্গারের রাস্তাটা দেখায় দেয়, তাহলে আপনার একটা সাহায্য করা হলো, সে আনন্দিত হলো, আপনিও আনন্দিত হলেন। আর এটা কোনো ধরনের টাকা পয়সা আর খুব বেশি পরিশ্রম ছাড়াই হয়ে গেল। প্রসঙ্গহীন ভাবে অনেকগুলো কথা বললাম, তো এখন আবার মূল ভিডিওতে চলে যাই, ঠিক আছে? এখন আমি যে জায়গাটা আসছি, এটা হলো, এই জায়গাটার নাম কি জানি, স্পিকার, মানে স্পিকারের প্রজেক্ট কয়। এই জায়গায় ছোটবেলায় আসছিলাম, আর আজকে আমি একমাত্র আমার ছোট ভাইরে স্মরণ করে এই জায়গায় আসলাম। আমার মনে আছে আমাদের যখন অ্যাপাচি হোন্ডা ছিল RTR, তখন এই RTR নিয়ে এখানে অনেকগুলা কি একটা বাগান ছিল, হয়তো আম বাগান বা কোনো একটা বাগান ছিল। তো সেই বাগানের মধ্যে আমার ছোট ভাই চালাইতেছিল হোন্ডা, আরও আমরা পিছনে তিনজন ছিলাম, মানে মোট 4 জন লোক এক হোন্ডার মধ্যে, আমাদের RTR হোন্ডার মধ্যে ছিলাম। তো 4 জন লোক এখানে ছিল, অনেক পরিমাণের বালু, সেই বালুর মধ্যে আমার ছোট ভাই চালাইছে, আমার কাছে অনেক ভালো লাগছিল। আমি খালি ভয় পাইছিলাম যে হোন্ডা ফালাই দেবো, কিন্তু আমার ভাই একদম মারাত্মক একজন হোন্ডা চালক, মানে সব কিছুতেই আমার চাইতে অনেক বেশি ট্যালেন্টফুল আমার ছোট ভাই। তো তারা স্মরণ করে এই জায়গাটা আসতে দেখতে এলাম ভিতরে। দেখি আজ কুছ ভি নেই হ্যাঁ, ইয়া পর সব কুছ ইহা পর চেঞ্জ হো গয়া হ্যাঁ। আর এমন একটা সময় আইছি, মনে করেন যে অনেক বেশি রোদ, আমি কই একটু বিকালে বাইরমু, বিকালে বাইরানোর পরেও আর ওয়েদারটা ভাই 100 মানে এর চাইতে সুন্দর ওয়েদার। কইতেছিলাম যে আমরা কোনে যাবো ঘুরবার লেগে, কোন জায়গায় গেলে ভালো হয়। দূরে কথা খালি মনে পড়ে ওইদিকে তালতলা, ওইদিকে কি কয় কুম্পার মুম্পার, এই ঘোড়ার ডিম। আসলে যে নিজের এলাকায় বা নিজেদের জায়গায় যে এত সুন্দর জায়গা আছে, আসলে এই জায়গায় মানে না ঘুরতে আসলে বুঝতাম না। তো এই যে এই জায়গাটা খুব সুন্দর, অবশ্য গাইমে যাইতেছি অনেক বেশি গরমের কারণে, রোদের কারণে। আর একটা ভুল করতেছি, আমি কার জানি খেত পালাইতেছি এই না। এক তো জায়গার সৌন্দর্য, তারপরে আবার ওই দিনটাও, মানে কয়েকটা দিন খুব রোদ যাইতেছে না, এই দিনগুলা খুবই সুন্দর, আকাশটা পরিষ্কার থেকে দেখতে ভালো লাগে। তারপর ওই জায়গাতে যখন কাংসা ব্রিজের ওখানে ঘুরতে গেলাম, একবার আসলে সঠিক টাইমে গেছি আমরা, দিনটা খুব ভালো ছিল। ওই যে জায়গাটাতে তো সুন্দর, আমি এটা বুঝতে পারি নাই। তো আপনাদেরকে সাজেস্ট করবো, যারা এই সিঙ্গারের মধ্যে আছেন তারা ওই জায়গাটায় ঘুরতে যাইতে পারেন আসরের পরে। আর আমি চিন্তা করছি আর একবার যাবো সেখানে, যখন কিনা আমার নিজস্ব বাইক এন্ড নিজস্ব বেবি, অর্থাৎ আপনাকেও ভাবি থাকবো। আর ফিউচারে হয়তো জায়গাটা আরো অনেক বেশি সুন্দর হয়ে যাব। এক কথায় স্বল্প খরচে খুব সুন্দর একটা ভ্রমণ হয়ে যাবে। আমরা এখানে অনেকক্ষণ আগে আসছি বুঝছেন, যখন কিনা মানুষ একদম ছিল না। আর এখন আস্তে আস্তে এখানে অনেক মানুষ চলে আসছে, আমাদের জায়গা ব্লগ করে ফেলাইছে, মানে তাদের সামনে এখন ক্যামেরা ভাই করাটা অনেক বেশি শরমের ব্যাপার হয়ে গেছে। দাঁড়ান। ওই যে ওই জায়গাটা আছে না, ওখানে আমি 2 দিন আগে আসছিলাম বুঝছেন।
একটা গরু মারা থয়ে গেছিলাম, ও গরু মারা আজকে নাই। রাকিব, ও গরু মারা তোলাবো তুই বলে নি। এখন আত্মহত্যা করার জন্য একজন রেডি, আত্মহত্যা শুরু। আমার ক্যামেরা আস্তে আস্তে ওর পাল দেওয়া শেষ হয়ে গেছে গা। ওইটার উপরে বইসে অনেক দূর যাওয়া যাইতো, বাট আমরা এখন তো গোসল করতে আসি নাই। এই যে ভদ্র শান্ত শিষ্ট একটা ছেলে, অনেক পবিত্র মনের অধিকারী, এই ছেলেটা কিছুক্ষণ আগে মন থেকে আগামীকালকে এই নদী দিয়ে ব্রিজের নিচ দেয় আমার একটা জিনিস বাইসা যাইবো, যেটা আমি মনে করেন যে গাঙ্গিতে মনে করেন আমি ছাইরাও দিতে পারি, এটা এনতে বাইসাইবো। এটাও যে কোনো জিনিস হইতে পারে, আন্তাজি মনে করেন। যাওয়ার সময় দেখি রাস্তার মধ্যে একটা খেজুর ধরতে ধরতে এখানে আমি 2 মিনিট দাঁড়াইছি। তারপরে 2 মিনিট অপেক্ষা করার পর হিউজ পরিমাণ খেজুর দিয়ে মাই হ্যান্ড ইজ ফুল, হাত ভরে গেছে খেজুর দিয়ে। আর যদি আমি এনে কিছুক্ষণ দাঁড়ায় থাকি আর অনেক খেজুর পড়বো, কিন্তু যখন মানুষ আসা শুরু হয়ে যাবো তখন আবার শরম লাগাইবো। কিন্তু যে কটা নিচে এই কটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ মজা। মানে 2-3 মিনিট দাঁড়ায় আসলে ইয়াসিন পড়তে পড়তে মনে করেন পকেটটা ভরে লাইছি। আমি এগুলো নিয়ে বুঝছেন চলে যেতে চাই, আবার টপস করে মানে টুপ করে আবার পরে একটু পর পাখিতে ফালাইতেছে, এর লিগে আর যাইতে মন চায় না। এর লিগে পিছনে ফিরে আবারও যাই আনতে কতরি। এখন অবস্থায় থেকে আমি যদি এগুলা না নেই, এখান থেকে আর কেউ এগুলা নিব না, আর কেউ খাইবো না। আমি নিলেও আমার কেউ কিছু কইব না। অনেক বেশি গরম আর রোদ, ঠিক আছে না, অনেক বিরক্তি আসলে না। এ অনেক রোদ আর গরম, এই যে এই নিয়মিত রোদ ঠেকা কতটা সুবিধা দেন, মানে আমার মার জন্য সুবিধা। পাশের কাকে করি মনে করেন যে ধান সিদ্ধ দিতেছে 2-3 দিন ধরে, এগুলা খুব সুন্দরভাবে ধান শুকা দেওয়া হইতেছে, কোনো বৃষ্টি নাই এটার জন্য খুব সুন্দর সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে শুক্রবার, সুন্দর একটা প্রোগ্রাম ছিল, মানে আমার একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা চেঞ্জ হয়ে গেলো হঠাৎ করে। এখন ইমার্জেন্সি ভাবে মুঝকো জানা পারেগা, ফুপু বাড়ি জানা লাগবে। এখন ছেলে মানুষ কম থাকার কারণে আমি একটু সকালে চলে গেলাম, সেখানে বিরিয়ানি রান্না একটু সাহায্য করলাম হালকা পাতলা। তারপরে ওইখানে যাই একটু আমি চুল হাতাইলাম। আপনারা কি আমার খালি চুল হাতানি দেখবেন না পিছনে জাম্বুরাগুলো দেখবেন? এই জাম্বুরাগুলোর লেগে এখানে ভিডিও করলাম, বুঝেন নাই কিছু। আর গতকালকে আপনারা হয়তো দেখছেন যে আমি গেছিলাম কোন জায়গায়, কাংসা ব্রিজের উপরে। তো সেখানে একটা কথা বলছিলাম যে কাংসা ব্রিজ আর আমাদের কাংসা ব্রিজের নিচ দিয়ে যে নদীটা গেছে বা যে গাংটা গেছে, ওইটা আমাদের এই গাঙ্গের সাথে সংযুক্ত। তো এখন আমি যারা আছি আমাদের গাঙ্গের পারে, এইখান থেকে আমি কি করুম, ওখানে বলছিলাম যে ওই ব্রিজের নিচ দিয়ে আমাকে গাঙ্গে থেকে বাসায় দিব এমন একটা জিনিস যেটা ওই ব্রিজের নিচ দিয়ে যাইব। তো আমার কাছে দেনে কে লিয়ে কোই कीमती चीज़ नहीं है, तो मैं क्या करूँ, একটা জিনিস যেহেতু দেওয়ার নিয়ত করছি, এটা কচু পাতা বাসায় দিমু আমার কথা রাখার লিগে। আর এই জায়গায় যেহেতু আইসি, তো এটা দেওয়াই যেতে পারে। এখন এই কথা পুট করে ছেড়ে দিলাম, বুঝছেন। তুই গেলে যা, না গেলে না যা, এটা তোর বিষয়। আমি দিছি আমার কাম আমি করছি এদিকে। আর যে অবস্থা দেখছেন, এই যে প্রচুর পরিমাণের পানা আসতেছে, এগুলা একসাথে জমা হয়ে জায়গায় মনে করেন স্তূপ হয়ে যায়। আবার অনেক একটার উপরে একটা যখন হয় পানা, এই যে এগুলাই যেই পরিমাণ পানা আছে, আমরা যদি এগুলার একটার উপরে একটা দিয়া যদি মানে স্তূপ বানাই, তো ওই স্তূপের ভাইসে আমি অনেক দূর যাইতে পারবো। একটা সময় আমরা এরকম করতাম, ঠিক আছে না, আমরা একটা সময় এরকম করতাম না যে অনেকগুলো পানা একসাথে করে, কারা বিজয় আছে মনে আছে এরকম কোনোদিন হয়েছে যে আমরা অনেকগুলো পানা একসাথে করে, মন খারাপ নাকি? আচ্ছা, অনেকগুলো পানা একসাথে করে ওটার মধ্যে বাইসা যেতাম। তুমি দাও ভাই, আমি কোনে আছি জানেন? এই দেখছেন অবস্থা, এখান থেকে পড়লে কিচ্ছু হইব না। ভাব ধরলাম, মানে ছিল কোন পর্যন্ত ছিল আগে? হ্যাঁ, ওই যে দেখছেন, একদম সত্য কথা বলছি। ওই পানির ওই পর্যন্ত রাস্তা ছিল, ওইদিকে ওই পর্যন্ত রাস্তা ছিল। এটা ভাঙতে নামতে সুন্দর। গরম কয় কারে, সামান্য সময়ের জন্য আসলাম বাহিরে, সম্পূর্ণ ভিজে গেল ভিতরে। কি জঙ্গল দাইবের যায়, ভাবছিলাম সাপ দেহম, সাপ পাইলাম না, মানে ছিল নাগিন ছিল না, কদি কের মতো দেখা যায়, কের মতো। ভাই আপনাকে একটা জিনিস দেখাই, দেখবেন, এই যে একটা দৃশ্য। এখন মনে করেন সূর্য ডোবা অবস্থা, এই সূর্য ডোবা অবস্থায় এই ফোলাটারে আমি কইছি কি আমার একটা সুন্দর করে ছবি তুলে দেবেন নিকে, মানে সূর্য আমার হাতের মধ্যে থাকবো এই সিস্টেম করে। সূর্য মনে করেন আপনাদের আমি দেখাই, ওর লাগবো না, আমার নিজের আমি দেখাই। এই যে মনে করেন যে এইটা এই সিস্টেমে ওর আমি কইছি এটা আমার ছবি তুলে দেবেন নিকে। অনেক কষ্ট করে আমি ওর এইভাবে করে ছবি তুলে দিছি অনেকটি, কিন্তু ওর কাছে যখন আমার মোবাইলটা দিছি, ও হাজারো চেষ্টা করে ও আমারটা কি করতেছে জানেন?
দেখাই দেবো একটু পরে যে ও আমার ছবি কিভাবে তুলতেছে আর ওর দিয়ে আমি কিভাবে তুলছি। তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা না চাইতে অনেক বেশি বড় হয়ে গেছে, আর কিছু করার টাইম নেই, কারণ মায়ের একবার দান মাগের জাম রাখবো। স্টে সেফ, রাইট সেফ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।